তোমার মার্কা পাখা আমার মার্কা পাখা জোরসে বলো পাখা সবাই মিলে পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা। আমরা চাই চরমনাইয়ের পীর সাহেব বাংলাদেশের প্রেসিডেন্ট হোক। আমরা চাই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালেক সাহেব বাংলাদেশের প্রধান বিচারপতি হোক। আল্লামা মামুনুল হকের পক্ষে, চরমনাইয়ের পীর সাহেবের পক্ষে, হাত পাখার পক্ষে ভোট চাইলে আমারটা রাজনীতি হয়ে যায়। আমাদেরকে বলেন হাদিসের ওয়াজ করেন, আর আপনি এই আপনার মার্কার ভোট চান। আমি ভোট চাইলে কোন রাজনৈতিক ওয়াজ করেন কেন? আপনি চান যে এই সময় কি হয়? আমার ওয়াজ মাহফিলে তাফসীরের জায়গায় দাঁড়াইয়া আপনি যে ভোট চান, আপনারটা রাজনীতি হয় না। আমি আমার পক্ষে, আল্লামা মামুনুল হকের পক্ষে, চরমনাইয়ের পীর সাহেবের পক্ষে, হাত পাখার পক্ষে ভোট চাইলে আমারটা রাজনীতি হয়ে যায়। আমি আজকে রাজনৈতিক ওয়াজ করব। আমরা চাই আল্লামা মামুনুল হক বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক। জোরে বলেন। আমরা চাই চরমনাইয়ের পীর সাহেব বাংলাদেশের প্রেসিডেন্ট হোক। আমরা চাই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালেক সাহেব বাংলাদেশের প্রধান বিচারপতি হোক। আরে আসতে কোন কেন? আসতে কোন কেন? আমরা চাই বাংলাদেশ কোরআনের শাসন তৈরি হোক। তাহলে এই দেশের সম্পদ দিয়ে আর কানাডায় বেগম পাড়ায় কারো বাড়ি হবে না। আমরা চাই দ্বীন প্রতিষ্ঠিত হোক, কোরআন প্রতিষ্ঠিত হোক, ইসলাম প্রতিষ্ঠিত হোক। তাহলে এই দেশের সম্পদ দিয়া ইন্ডিয়ায় আর বাড়ি হবে না, ঘর হবে না, সিঙ্গাপুরে ব্যবসা হবে না। ইনশাআল্লাহ দেশের সম্পদ দেশে থাকবে, দেশের দারিদ্র দূর হবে, দেশের মানুষ কর্মসংস্থান খুঁজে পাবে। এই দেশের কোন চামচা লিডারের পিছনে পিছনে সিংহেরার সমুচা তালাশে ঘুরবে না। হাত পাখা বলো জিন্দাবাদ, হাত পাখা বলো জিন্দাবাদ। শোনেন শোনেন দেশের মানুষ, শোনেন দিয়া মন, শোনেন শোনেন দেশের মানুষ, শোনেন দিয়া মন। এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন, এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন। যোগ্য নেতা ছাড়া দেশে আসবে না ভাই শান্তি, যোগ্য নেতার নেতৃত্বে কাটবে যে ভুল ভ্রান্তি। যোগ্য নেতা ছাড়া দেশে আসবে না ভাই শান্তি, যোগ্য নেতার নেতৃত্বে কাটবে যে ভুল ভ্রান্তি। সোনালি দিন আনতে ফিরে, সোনালি দিন আনতে ফিরে সবাই মিলাও হাতে হাত। হাত পাখা বলো জিন্দাবাদ, হাত পাখা বলো জিন্দাবাদ।